অবশ্যম্ভাবী গৃহযুদ্ধের সম্মুখীন হয়তো হতে হতো। তো যাদবপুর ইউনিভার্সিটি তো সেরকম নয়, বা সেরকম হয়েও যদি থাকে, অ্যাকচুয়ালি যদি যাদবপুর ইউনিভার্সিটি এইরকম একটা জায়গা হয়ে থাকে যেখানে পুলিশ নিয়ে ঢুকলেই একটা বিরাট বড় গোলমাল পেকে যাবে, তাহলে সেটার সমাধান দিনের পর দিন কেন প্রশাসক করছে না, এবং সেই সমাধানের প্রয়োজনটা কেন ইলেকশন কাছে আসার সময়তেই হলো? কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে কোনো রকম ছাত্র ইউনিয়নের ইলেকশন করানো হচ্ছে না? কারণ ছাত্র ইলেকশন করানোটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে ইলেকশন না হয়, তাহলে তখন সেই জায়গায় ইলেকশন করানোর কিছুটা দায়িত্ব তো সরকারের বা শিক্ষা মন্ত্রকের বর্তায়। কিন্তু সেটা তো 2020 সাল থেকে করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? এর কারণটা কি? এই একই জিনিস কিন্তু ঘটেছিল আরজি করের ক্ষেত্রেও। আরজি কর মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গায় দিনের পর দিন, বিশেষ করে মেডিকেল কলেজে আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন, মেডিকেল কলেজ বেঙ্গল, যেটা আমাদের আমরা যে কলেজে পাশ করেছি, যেটা এশিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মেডিকেল কলেজ ছিল এক সময়, মেডিকেল কলেজ বেঙ্গল। আমরা খুব গর্ববোধ করি সেখান থেকে পাস আউট হয়েছি বলে। 1835 সালে যেটার প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই মেডিকেল কলেজের ছাত্র সংগঠনের ইলেকশন দীর্ঘদিন হয়নি, কিছুদিন আগে নাকি হয়েছে। অ্যাকচুয়ালি অভয়া কাণ্ডের বোধহয় জাস্ট কয়েক মাস আগেই ব্যাপারটা ঘটেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই অভয়ার ক্ষেত্রেও এই যে পুরো আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সংগঠিত হয়, মেন কলকাঠি বা বলুন মেন যে একটা আন্দোলন সংগঠনের জায়গা, সেটা কিন্তু ছিল মেডিকেল কলেজ বেঙ্গল। তার কারণ কি? কারণ মেডিকেল কলেজ বেঙ্গল বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, এরা ছাত্র হিসেবে অত্যন্ত অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত অত্যন্ত নলেজেবল লোকজন। যেহেতু এরা ছাত্রদের মধ্যেও একটা ক্রিম, ছাত্রদের মধ্যেও একটা অন্য রকমের ছাত্ররা ঢোকে। যেমন মেডিকেল কলেজ বেঙ্গল আজও, যেহেতু সরকারি হাসপাতালগুলো সারা ভারতবর্ষে, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট র্যাঙ্কিং হোল্ড করে, যেটা অন্যান্য মেডিকেল কলেজগুলো কিন্তু পশ্চিমবঙ্গের এখনো করে উঠতে পারে না। ঠিক সেরকম যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম র্যাঙ্ক হোল্ড করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় চতুর্থ না পঞ্চম র্যাঙ্ক হোল্ড করে। সুতরাং এখানকার যে ছাত্ররা, সেই ছাত্ররা কিন্তু একটু অন্য রকম ছাত্র। হীরক রাজার সেই ডায়লগটা মনে আছে, এরা যত জানে তত কম মানে। অ্যাকচুয়ালি ছাত্র কিন্তু এরকমই হওয়া উচিত। ছাত্র কিন্তু সব সময় এই যে